আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক দামি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্য থেকে অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানুল মুবারক এটা কোন বছরের অন্য 12টা মাসের মতো এই মাসটি নয়, বরং এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দিতা মাস। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি মাস রমজানুল মুবারক। এ কারণে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসের মধ্যে আমি পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। পবিত্র কোরআনুল কারীম কি? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ প্রদর্শক, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআন। তাহলে এই কোরআন হচ্ছে, যদি সহজে বলি, অনেক সময় এই কথাটা শুনেছি আমরা, সপ্তমী খাললে ভালো জানে, কষ্টি পাথর নাম শুনছেন? স্বর্ণ ঘষা মারলে বলে দেয় যে এটা আসল স্বর্ণ না নকল স্বর্ণ। কষ্টি পাথর, আসলে কষ্টি পাথর কোন আল্লাহ ভালো জানে। তো বলে যে এটা এমন একটা পাথর যে পাথর নকল এবং খাঁটি এটাকে কি করে দেয়? পার্থক্য করে দেয়, ধরায় দেয়। ঠিক তেমনি ভাবে কোরআন হচ্ছে হেদায়েত। এই হেদায়েতটা গ্রহণ করার ক্ষেত্রে কোরআন হচ্ছে মাপকাঠি। কোরআন আপনি লাগাবেন আপনার আমলের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার সমাজের সাথে, আপনার রাষ্ট্রের সাথে, আপনার জিন্দেগির সাথে, আপনার আমলের সাথে যদি মিলান, কোরআন যদি বলে হক 100% হক, কোরআন যদি বলে বাতিল 100% বাতিল। বুঝা আসছে ভাই? এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে হেদায়েত মানুষের জন্য, বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআন। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা এই কোরআন এত দামি বানিয়ে দিয়েছেন, মাসকে দামি বানিয়েছেন। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এবং শুধু এই মাসে আবার একটা কোন রাত্রে নাজিল হয়েছে এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটা রাত্র যে রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম কি করেছেন? নাজিল করেছেন। এমন বরকতপূর্ণ একটি মাস আমাদের সামনে। তো এটা কাদেরকে দিলেন? এই আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দিলেন, পাপিষ্ঠ বান্দাদেরকে দিলেন, নাফরমান বান্দাদেরকে দিলেন। আমরা তো নিজেরা অত ইবাদত করতে পারি না, কিন্তু আল্লাহর কাছে আমাদের সম্মান কেমন জানেন? আল্লাহর কাছে আমাদের সম্মান হচ্ছে, আল্লাহর কাছে আপনার সম্মান হচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী এসেছেন ওই নবীদের সাথে উম্মতরাও ছিল। সমস্ত উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠতম উম্মত হচ্ছে এই মানুষগুলো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চাইতে আপনি শ্রেষ্ঠ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, তাদের ওই উম্মতের চাইতে এই উম্মতটি শ্রেষ্ঠ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, ওই উম্মতের চাইতে এই উম্মত শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, ওই উম্মতের চাইতে এই উম্মত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা কোরআনে রয়েছে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ
وتنهون عن المنكر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? কেন তোমরা শ্রেষ্ঠ? কেন তোমরা উত্তম? দুইটা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি উত্তম। দুইটা গুণ যদি তোমার মধ্যে না থাকে তুমি উত্তম নয়। এক নাম্বার গুণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা কি নফল না ফরজ? বলেন না ভাই, সবাই তো বললেন না। ফরজ না সুন্নাত? ফরজ। দেখছেন, ফরজ শব্দটা বলতে পারেন না, মুখে আসে না। মুখে সারাদিন কত কথা আসে। ফরজ এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ, এ কারণে মুখে আসে না। ফরজের বিধান কি? ফরজের বিধান হচ্ছে অত্যাবশ্যকীয়, পালন করতেই হবে, না না করলেও চলবে, পালন করতেই হবে। নফল না করলে সমস্যা নেই, করলে কোয়ালিটি বাড়বে। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা কি অবশ্যই করতে হবে। আমল করবো তো ভাই ইনশাআল্লাহ। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন জুমার দিন, জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত দয়া ও ইহসান, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জিন্দেগীর মহামূল্যবান হায়াত দিয়েছেন। এই হায়াতকে দামি বানানোর জন্য মহামূল্যবান একটি মাস দিয়েছেন। সেই মাসটি হচ্ছে রমজানুল মুবারক। মানুষের জিন্দেগীর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়া। মানুষের জিন্দেগীর সবচেয়ে বড় চাওয়া হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। প্রতিটা মুসলমানের অন্তরের এটা ইচ্ছা এবং তামান্না যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করান এবং জাহান্নামের আযাব থেকে আমাকে হেফাজত করেন। এই বাচ্চা দুইটারে দুই পাশে দিয়ে দেন, অনেক ডিস্টার্ব করে রাখে। আল্লাহ বলতেছিলাম, মুসলমানের এটা আশা যে মুসলমান চায় আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান, জাহান্নাম থেকে মুক্তি দেন। মুসলমানের এই চাওয়ার সাথে আল্লাহ তাআলার হুকুম শর্ত। কি হুকুম? আল্লাহর প্রত্যেকটা আদেশ মানা, প্রত্যেকটা নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখা। প্রশ্ন হচ্ছে, আমাদের এই হায়াতের মধ্যে আমরা কি আল্লাহ তাআলার প্রতিটা আদেশটি মানতে পেরেছি? পারি নাই। আল্লাহ তাআলার যতগুলো নিষেধ ছিল ওই নিষেধগুলো থেকে কি আমরা বাঁচতে পেরেছি? পারি নাই। কিন্তু জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এখানে আল্লাহর শর্ত হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ ফলো করা। তো আমরা যেহেতু আল্লাহর আদেশ ওরকম মানতে পারি নাই, নিষেধটাও মানতে পারি নাই, কিন্তু চাওয়া তো আর কম চাওয়া না। চাওয়া তো হচ্ছে বড় চাওয়াটা যে আল্লাহ জান্নাতটা আমাকে দেন। পৃথিবীর বুকে এমন কোন মুসলমান, সে যদি মুসলমান দাবি করে, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় মরার পর কোথায় যেতে চাও, জান্নাতে না জাহান্নামে, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ না পড়লো, একটা রোজা না রাখলো, একটা ভালো কাজ না করলো, সে চাইবে কোনটা? জান্নাতটাই চাইবে। মুসলমানের এটা চাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের এই চাওয়াটা যেন পূর্ণ হয়, এই মুসলমানের এই চাওয়াটা যেন বাস্তবায়িত হয়, এটার একটা অফার দিয়েছেন। সেই অফার হচ্ছে মাসব্যাপী অফার। কোন মাস? রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক হচ্ছে একটা জাহান্নামী মানুষ জান্নাতে উপযুক্ত হওয়ার একটা মাস, মাগফিরাত ওয়ালা মাস, রহমত ওয়ালা মাস, নাজাত ওয়ালা মাস। অনেক সময় বিভিন্ন ক্যালেন্ডার এবং পত্রিকার মধ্যে দেখা যায় রমজানকে 3টা ভাগ করা হয়, তাই না? 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। আসলে মূল বিষয়টা কি জানেন? হাদিসের মধ্যে এভাবে ভাঙা ভাঙা নাই, কিন্তু ক্যালেন্ডারের মধ্যে, পত্রিকার মধ্যে, টিভির মধ্যে এগুলো এভাবে দেওয়া। মূল বিষয় হচ্ছে 10 দিন রহমত না, রহমত 30 দিন। আলহামদুলিল্লাহ বলে। নাজাত 10 দিন না, নাজাত পূর্ণ 30 দিন।
মাগফিরাত 10 দিন না, মাগফিরাত পূর্ণ 30 দিন। রমজানের শুরুতে প্রথম কি লেখে? রহমত। তো রমজানের শুরুতে রহমত, হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকের শুরু পায়, সে যদি দিনে রোজা রাখে, রাত্রে কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পিছনের সব গুনাহ মাফ করে দেয়। এটা কি হইল? মাগফিরাত হইল প্রথম রাত্রে। আল্লাহু আকবার। তো পুরাটা রমজানই হচ্ছে রহমত, পুরাটা রমজান হচ্ছে নাজাত, পুরাটা রমজান হচ্ছে মাগফিরাত। এত বড় একটা অফার নিয়ে আমাদের সামনে আসছে, এবং এই রমজান শুধু সাধারণ রমজানই নয়, এটা বরকতপূর্ণ একটি মাস। বলতেছিলাম জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যাওয়ার মাস। এই মাস তো আমাদের একেবারে কাছে। রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসের 3 ভাগের 2 ভাগ শেষ, নাকি? 3 ভাগের 2 ভাগ শেষ, আর হয়তো বা 10-12 দিন সময় বাকি আছে। তাহলে 2 ভাগ শেষ, মাসের 2 ভাগ যদি শেষ হয়ে যায়, তাহলে বেশি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আছে অল্প কয়েকটা দিন। এই কয়েকটা দিন পর এত বরকতপূর্ণ একটি মাস আসবে। তো ওই মাসকে ঘিরে আমাদেরও তো প্রস্তুতিরও প্রয়োজন আছে। কি বলেন ভাই? রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, রমজানুল মুবারক হচ্ছে মাগফিরাতের মাস, রমজানুল মুবারক হচ্ছে রহমতের মাস, রমজানুল মুবারক হচ্ছে নাজাতের মাস। আল্লাহ এত বড় বড় অফার গুলো আপনাকে দিবেন, আমার কি একটু প্রস্তুতিরও প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। তো রমজানের আগে আমার প্রস্তুতি কেমন হবে, এই প্রস্তুতিমূলক আলোচনা আজকে। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং কুরআনুল কারীমের 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতেই এই মাস রমজানুল মুবারক যে একটা মাস, এই মাসটা দামি কেন, এর একটা কারণের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক দামি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্য থেকে অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানুল মুবারক এটা কোন বছরের অন্য 12টা মাসের মতো এই মাসটি নয়, বরং এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দিতা মাস। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি মাস রমজানুল মুবারক। এ কারণে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসের মধ্যে আমি পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। পবিত্র কুরআনুল কারীম কি? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ প্রদর্শক, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআন। তাহলে এই কোরআন হচ্ছে, যদি সহজে বলি, অনেক সময় এই কথাটা শুনেছি আমরা, সপ্তমী খাল্লে ভালো জানে, কষ্টি পাথর নাম শুনছেন? স্বর্ণ ঘষা মারলে বলে দেয় যে এটা আসল স্বর্ণ না নকল স্বর্ণ। কষ্টি পাথর, আসলে কষ্টি পাথর কোনটা আল্লাহ ভালো জানে। তো বলে যে এটা এমন একটা পাথর যে পাথর নকল এবং খাঁটি, এটাকে কি করে দেয়? পার্থক্য করে দেয়, ধরায় দেয়। ঠিক তেমনি ভাবে কোরআন হচ্ছে হেদায়েত,
এই হেদায়েতটা গ্রহণ করার ক্ষেত্রে কোরআন হচ্ছে মাপকাঠি। কোরআন আপনি লাগাবেন আপনার আমলের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার সমাজের সাথে, আপনার রাষ্ট্রের সাথে, আপনার জিন্দেগির সাথে, আপনার আমলের সাথে যদি মিলান, কোরআন যদি বলে হক 100% হক, কোরআন যদি বলে বাতিল 100% বাতিল। বুঝা আসছে ভাই? এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে হেদায়েত মানুষের জন্য, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআন। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। তো আল্লাহ তাআলা এই কোরআন এত দামি বানিয়ে দিয়েছেন, মাসকে দামি বানিয়েছেন। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এবং শুধু এই মাসে আবার একটা কোন রাত্রে নাজিল হয়েছে এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটা রাত্র যে রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম কি করেছেন? নাজিল করেছেন। এমন বরকতপূর্ণ একটি মাস আমাদের সামনে। তো এটা কাদেরকে দিলেন? এই আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দিলেন, পাপিষ্ঠ বান্দাদেরকে দিলেন, নাফরমান বান্দাদেরকে দিলেন। আমরা তো নিজেরা অত ইবাদত করতে পারি না, কিন্তু আল্লাহর কাছে আমাদের সম্মান কেমন জানেন? আল্লাহর কাছে আমাদের সম্মান হচ্ছে, আল্লাহর কাছে আপনার সম্মান হচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী এসেছেন ওই নবীদের সাথে উম্মতরাও ছিল, সমস্ত উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠতম উম্মত হচ্ছে এই মানুষগুলো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চাইতে আপনি শ্রেষ্ঠ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, তাদের ওই উম্মতের চাইতে এই উম্মতটি শ্রেষ্ঠ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, ওই উম্মতের চাইতে এই উম্মত শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, ওই উম্মতের চাইতে এই উম্মত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা কোরআনে রয়েছে। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? কেন তোমরা শ্রেষ্ঠ? কেন তোমরা উত্তম? দুইটা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি উত্তম। দুইটা গুণ যদি তোমার মধ্যে না থাকে তুমি উত্তম নয়। এক নাম্বার গুণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা কি নফল না ফরজ? বলেন না ভাই, সবাই তো বললেন না। ফরজ না সুন্নাত? ফরজ। দেখছেন, ফরজ শব্দটা বলতে পারেন না, মুখে আসে না। মুখে সারাদিন কত কথা আসে। ফরজ এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ, এ কারণে মুখে আসে না। ফরজের বিধান কি? ফরজের বিধান হচ্ছে অত্যাবশ্যকীয়, পালন করতেই হবে, না করলেও চলবে, পালন করতেই হবে। নফল না করলে সমস্যা নেই, করলে কোয়ালিটি বাড়বে। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা কি অবশ্যই করতে হবে। আমল করবো তো ভাই ইনশাআল্লাহ। এবার একটা হাদিস শুনেন। এই উম্মত, ওই যে বললাম আপনি যে কত দামি, আপনার মূল্য যে আল্লাহ তাআলার কাছে কত বেশি আমরা তো জানি না। অনেক সময় অবুঝ সন্তান, নাবালেগ সন্তান, সে বুঝে না যে সে কত দামি, কিন্তু বাবা মার কাছে তো সে জানের চাইতেও প্রিয়। কি বলেন? বাচ্চা মানুষ
সে ধুলাবালি নিয়ে খেলাধুলা করতেছে, তার হাতগুলো নষ্ট হচ্ছে, কালি নিয়ে খেলা করতেছে, আগুন নিয়ে খেলা করতেছে, পানি নিয়ে খেলা করতেছে। এই আসবাব গুলোর মাধ্যমে খেলা করার কারণে তার জানেরও কি হয়ে যায়, হুমকি হয়ে যায়। বাচ্চা কি বুঝে? বাচ্চা বুঝে না। কিন্তু অভিভাবক বুঝে, আমার সন্তানটা পানি নিয়ে খেলা করতেছে, পুকুর পাড়ে যদি হঠাৎ করে পড়ে যায় তাহলে যে ডুবে কি মারা যাবে। তো সন্তান কি তার মূল্য বুঝে? নাবালেগ সন্তান তার মূল্য বুঝে না, কিন্তু তার মূল্যটা বুঝে কে? তার বাবা মা। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কি সম্মান দিয়েছেন, কতটুকু মর্যাদা আপনাকে আমাকে দিয়েছেন, ওই মর্যাদা আমাদের জানা নাই। বেবুজের মতো, নাবালেগের মতো উদাসীন ভাবে জিন্দেগিটা আমরা কি করে দিতেছি ভাই, শেষ করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, ও নবী, আপনি কি জানেন আপনার উম্মতকে আমি কেমন ভালোবাসি? আল্লাহ তাআলা বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আপনার উম্মত যারা, এই উম্মত হচ্ছে আমার পক্ষ থেকে বিশেষ দয়াপ্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ, বিশেষ রহমতপ্রাপ্ত উম্মত। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 4278 নম্বর হাদিস, যে উম্মাতুন মারহুমা, এই উম্মত হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মত। আল্লাহ চান যে শেষ নবীর প্রতিটা উম্মত, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, সে যেন জান্নাতের অধিকারী হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 557 নম্বর হাদিসে আছে যে এই উম্মতের হায়াত হবে খুব কম, কিন্তু তার দামটা হবে কি খুব বেশি। এক বস্তা ছাই, এক টুকরা স্বর্ণ, দাম কোনটা বেশি? এক বস্তা ছাইয়ের দাম বেশি না এক টুকরা স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি, কিন্তু দেখতে স্বর্ণ কি বেশি দেখা যায় না অল্প দেখা যায়? অল্প। এই উম্মতের হায়াত হচ্ছে অল্প, কিন্তু দামটা কি বেশি। কিভাবে? হাদিসের মধ্যে এসেছে যে এই উম্মতের হায়াত হচ্ছে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত। একটা জিনিস খেয়াল করেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ কি একসাথে না গ্যাপ দিয়া দিয়া? গ্যাপ দিয়া দিয়া। এবারে যে হিসাব করলে সবচেয়ে দ্রুত যে নামাজটা হয়, এক নামাজের মাঝে অন্য একটা নামাজ খুব দ্রুত আদায় হয়, সেটা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব। আসর থেকে নিয়ে মাগরিব এই সময়টা কি খুবই কম। যেমন ফজরের নামাজটা কখন পড়ি? বিশাল একটা রাত্র পারি দেওয়ার পর, তাই না? জোহরের নামাজটা কখন পড়ি? সকাল থেকে নিয়ে একেবারে দ্বিপ্রহর পর্যন্ত, বিশাল একটা টাইম। আবার আসরটা কখন পড়ি? জোহর শুরু হয়ে যায় 12টা বাজে, আসর পড়ি 5টায়, হয় না এরকম? বিশাল একটা গ্যাপ দেই। আবার মাগরিবের পর থেকে নিয়ে এশার সময় একেবারে অর্ধরাত্র রাত পর্যন্ত থাকে। কিন্তু মাগরিব কি রাত্র 9টায় পড়লে মাগরিব হবে? বলেন না, মাগরিব হবে না। সূর্য ডুবার পরপরই মাগরিবের সালাতের সময় কি হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে এই শেষ উম্মতের হায়াত কতটুকু? আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। হাদিসের মধ্যে এসেছে যে তাওরাতের অনুসারী যারা, অর্থাৎ তাওরাত নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার উম্মতের নাম হচ্ছে বনি ইসরাঈল। তো তাওরাতের অনুসারী যারা, এদেরকে তাওরাত দেওয়া হয়েছে। তাওরাত দেওয়ার পর এরা ওই তাওরাতের উপর আমল করেছে ফজরের পর থেকে নিয়ে যোহর পর্যন্ত। ফজরের পর থেকে নিয়ে যোহর পর্যন্ত তাওরাত দেওয়া হয়েছে, তাওরাতের উপর আমল করেছে, এরপরে অপারগ হয়ে গেছে, আর পারবে না। অতঃপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছেন, এবং এই এতটুক সময় ইবাদত করার কারণে আল্লাহ তাআলা এক কিরাত সওয়াব দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে এক কিরাতের পরিমাণ কতটুকু? এক কিরাতের পরিমাণ হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে এসেছে
তাওরাত ওয়ালাদেরকে এক কেরাত দেওয়া হয়েছে, ফজরের পর থেকে জোহর পর্যন্ত আমল করেছে। জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত ইনজিল ওয়ালাদেরকে ইনজিল দেওয়া হয়েছে, তারা আমল করেছে, অতঃপর তারা অপারগতা স্বীকার করেছে, তাদেরকেও এক কেরাত দেওয়া হয়েছে। আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দেওয়া হয়েছে। দেওয়ার পর এদেরকে এরা অপারগ হয়ে যাবে কিয়ামতের আগে। কিয়ামতের আগে এই উম্মত কোরআন মানতে কি হয়ে যাবে? অপারগ হয়ে যাবে। অতঃপর এই উম্মতকে দুই কেরাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার পূর্বেকার উম্মত যারা, এরা আমাদের উপর কি করছে? এবার অভিযোগ করছে, আল্লাহ এরা সময় পেয়েছে কম, দিলেন ডাবল, আমরা সময় পেয়েছি বেশি, আমরাও তো কি করছি? বেশি করছি, কিন্তু দিছেন এক কেরাত আমাদেরকে, এদেরকে দুই কেরাত। আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে আমার অধিক রহমত প্রাপ্ত উম্মত, এদেরকে আমি দুই কেরাত দিয়েছি। সুবহানাল্লাহ। ওই যে বললাম উম্মাতুন মারহুমা, এরা হচ্ছে অনুগ্রহ প্রাপ্ত উম্মত। আল্লাহ যদি দেন, পৃথিবীর কারো ঠেকানোর কেউ আছে? আল্লাহ। কিয়ামতের আগে এই উম্মত কোরআন মানতে অপারগ হয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে, এমন এক জামানা আসবে যখন নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা যে আমল এটি করতে হয় না, আর একটা হচ্ছে কালেমা, এটা মুখে বলতে হয়, বিশ্বাস করতে হয়, আর বাকি চারটা কাজ করতে হয়, আমল করতে হয়। এই আমলের কথা মানুষ ভুলে যাবে। নামাজ পড়তে হয়, এটা মানুষ ভুলে যাবে। রোজা রাখতে হয়, এটা মানুষ ভুলে যাবে। হজ করতে হয়, এটা মানুষ ভুলে যাবে। যাকাত দিতে হয়, এটা মানুষ ভুলে যাবে। বছরের পর বছর, যুগের পর যুগ অতিবাহিত হয়ে যাবে, একটা লোক নামাজ পড়বে, হজ করবে না, যাকাত দিবে না, রমজানুল মুবারকে রোজা রাখবে না। হঠাৎ একদিন রাতে বেলা মানুষ কোরআন খুলবে, খুলে দেখবে সব পৃষ্ঠা সাদা হয়ে গেছে, একটা পৃষ্ঠার মধ্যে লেখা নাই। এক রাতে পৃথিবীর সব কোরআনের হরফগুলো আল্লাহ আসমানে উঠায়। ভাই, সেদিন আফসোসের কোনো মূল্য নাই। ওই জমানার মুরব্বী যারা, আমরা এই জমানায় মুরব্বী কাদেরকে বলি? যার বয়স 20-30, এর মুরব্বী বলি না? 50-এর উপরে, 50-এর উপরে উঠে গেলে সাধারণত আমরা কি বলি? মুরব্বী বলি। ওই জামানার মুরব্বী যারা, বৃদ্ধ যারা, তারা বলবে, আমাদের পূর্বপুরুষ থেকে শুনেছি যে তারা কালিমা পড়তো। বুঝতেছেন ভাই? আমাদের পূর্বপুরুষরা কি পড়তো? মুরব্বীরা বলে যে আমাদের পূর্বপুরুষরা কালেমা পড়তো, তো আমরা ওই কালেমাকে বিশ্বাস করি। কালেমা মুখে বলতে পারে না, আমাদের পূর্বপুরুষরা কালেমাকে বিশ্বাস করতো, আমরাও সে এক কালেমার উপর বিশ্বাসী। হাদিসের মধ্যে রয়েছে, ওই এক বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। এই তো মুসলমান, এত দামি মুসলমান, এত দামি মুসলমান। এই মুসলমান দামি, আল্লাহ তাআলা বলেন যে এই উম্মত এত দামি, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। আর উম্মত গাফেল, উম্মতের সামনে রমজানুল মুবারক, উম্মত গাফেল। ব্যবসায়ীদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ছোলা, বুট, পেঁয়াজ, আনুষঙ্গিক যা আছে খাবারের আইটেম সব উনি স্টক করতেছে, কারণ রমজানে দাম বাইরে যাওয়ার কি সম্ভাবনা আছে। এ কারণে আগে ভাগে সে দোকান কি গোছায় ফেলতেছে। সিনেমা যারা করে, নাটক সিনেমা যারা করে, এরাও একটা প্রস্তুতি নিয়ে ফেলছে। সামনে রোজা, রমজানের পরে কি আছে, আবার ঈদ আছে না? ঈদে কোন কোন নাটক আর সিনেমা দিবে, এগুলো সিরিয়াল মেন্টিং কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। রাজনীতিবিদ যারা আছে, এরাও রমজানে তো আর মিটিং মিছিল করান যায় না, সব ইফতার পার্টির মধ্যে ঢুকাই দিচ্ছে। ইফতার পার্টি আছে না? এই ইফতার পার্টির মধ্যে
যে পরিমাণ আল্লাহ তাআলার হুকুম অবাধ্য হয় সারাদিন এতগুলো হয়। হাদিসের মধ্যে আছে কয়েকটা সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এর মধ্যে একটা রোজাদার যখন খাবার সামনে নিয়ে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়ার সাথে সাথে কবুল করে। আর ইফতার পার্টির নামে যে ধরনের শোডাউন হয়, ওখানে ওই ইফতারের প্রস্তুতির কারণে সারাদিন রোজাই কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এমনকি এই ইফতারের চাপের চোটে মাগরিবের নামাজও কি ফৌত হয়ে যায়। আল্লাহ তাআলা মাফ করুন। ইফতারি অনুষ্ঠান ভালো যদি সুন্দরভাবে করা যায়, আর সুন্দরভাবে নিয়ম মেইনটেইন যদি ঠিকভাবে না করা যায় তাহলে করার চাইতে না করাটাই কি উত্তম। সারাদিন ইফতার পার্টির অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজটা তেরস বেরস না পড়লে কি হয় নাকি? ইফতারের আগ মুহূর্তে মানুষ কি ইবাদতে বসে থাকে? আপনাদের কি মনে হয় ইবাদতে বসে থাকে? না, দুনিয়াবি কথাবার্তাই কি চলতে থাকে। উচিত তো ছিল আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা কথাও না বলা যে আল্লাহ সারা দিন রোজা রেখেছি, কত গুনাহ তো হয়ে গেছে, আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোরআন সামনে নিয়ে বসে থাকবো, পড়তে পারি তো পড়তে থাকবো, পড়তে পারি না কোরআন সামনে নিয়ে বসে থাকবো, আমার কপাল খারাপ, আমি কেন শিখলাম? এই আফসোস আর দুঃখ নিয়ে তো কোরআন নিয়ে বসে থাকা উচিত ছিল। সে সময় আমাদের হয় ভাই, এই রমজানুল মুবারক এত দামি একটা সময় যেন আমরা নষ্ট না করে দেই। প্রস্তুতি যেন এখন থেকে শুরু করি। রমজানুল মুবারক রোজা নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হয়তো আগামী সময় বলবো। অন্যতম একটা কারণ হচ্ছে জিহ্বা। অন্যতম একটা কারণ কি ভাই? জিহ্বা। এই জিহ্বা রোজাকে নষ্ট করে দেয়। বলতে পারেন তাহলে রোজা তো আমলের সাথে থাকতে হবে, কোনো বেহুদা ফাহিশা গুনাহের কাজ করা যাবে না। তো চিন্তা করুন রমজান আসলে করব, কিন্তু এই বাকি 11টা মাসের স্পিরিটটি রমজানের একদিন বন্ধ হবে? হবে না। কারেন্ট গেলে কি হঠাৎ ফ্যান বন্ধ হয়? বলেন না ভাই, হঠাৎ ফ্যান বন্ধ হয় না, একটু রানিং থাকে। কিন্তু রমজান তো সামনে, প্রস্তুতি যদি আগে না নেই রমজানে আসার পরও আমার মাধ্যমে গুনাহ হয়ে যায়। কারণ বাকি 11টা মাস তো আমি গুনাহের সাথেই ছিলাম। এ কারণে প্রস্তুতি কি রমজানের দিন না আগে? আগে। তো আগে রমজানের প্রস্তুতি কি? আল্লাহ তাআলা আসমানের মধ্যে প্রস্তুতি গ্রহণ করে এই রমজানে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে বুখারী শরীফের 1898 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান এসে যায় তো আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। রমজানুল মুবারকের চাঁদ উঠে জান্নাতের সব দরজাগুলো খুলে দেয় আর একটা বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। আমরা দরজা কি করি? খুলি আবার বন্ধ করি। আল্লাহ তাআলা বলেন যে রমজান শুরু হয়েছে, আমি রহমত আর নাজাত আর মাগফিরাতের দরজাগুলো খুলি, একটাও কি করি না? বন্ধ করি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। রমজানের চাঁদ ওঠার পর জাহান্নামের সব দরজা আমি বন্ধ করে দেই, একটাও খুলি না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1079 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আমি বেঁধে রাখি। সুবহানাল্লাহ। দুষ্ট শয়তান, যে শয়তান আমল করতে দেয় না, যে শয়তান মসজিদে আসতে দেয় না, যে শয়তান হারাম থেকে আমাকে দূরে সরায় না, যে শয়তান গীবত শিকায়ত থেকে আমাকে বাঁচায় না, ওই শয়তানকে আল্লাহ কি করেন? বেঁধে রাখেন। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিরাতিশ শায়াতিন ওয়া মারদুদুল জিন। যে যখন রমজানের চাঁদ উঠে যায় তখন আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, আর মারদুদ জিন শয়তান, কিছু শয়তান আছে জিন শয়তান, ভালো মানুষকে কি করে? ক্ষতি করে। একটা মানুষ ভালো আছে, স্বাভাবিক আছে, তারও কি করে দেয়? ক্ষতি করে দেয়। ওই দুষ্ট জিন্নাতকে আল্লাহ তাআলা বেঁধে রাখে।
অতঃপর আসমানের প্রথম আসমানে একজন ফেরেশতা এসে ঘোষণা করে, ওয়ায়ুনাদি মুনাদি, আসমানের ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকমিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। আসমানের ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণকামী, যার মধ্যে কল্যাণ রয়েছে সে সামনে অগ্রসর হতে থাকো। হে অকল্যাণকামী, দুর্ভাগ্য ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, আকসির, তুমি চুপ হয়ে যাও, স্তব্ধ হয়ে যাও, আর পাপাচার করো না। এভাবে আসমানের ঘোষক ঘোষণা করতে থাকে। অতঃপর আল্লাহর রাসূল একটা ভাষণ দিয়েছেন, ওই ভাষণের শেষে রয়েছে, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিযাতান কানা কামান আদ্দা 70 ফরিযা ফীমা সাওয়া। কিতাব শুআবুল ঈমান 3336 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানুল মুবারক এর মধ্যে মানুষ প্রবেশ করে, রমজানুল মুবারকে কোন একটা ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, একটা নফল কাজ করে, একটা সুন্নাত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল আমলটাকে ফরজের মর্যাদা দিয়ে দেয়। ومن أدى فريضة كان كمن أدى 70 مرة। আর রমজানুল মুবারকে কোন একটা ব্যক্তি যদি একটা ফরজ কাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরজের বিনিময়ে 70টা ফরজ তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে, এই সামনে রেখে আমাদের এখন থেকে প্রস্তুতি হচ্ছে, এক নাম্বার প্রস্তুতি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। সময় শেষ, 1 মিনিটে কথাগুলো বলি। 1 নাম্বার আমল হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে জিহ্বা, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। একটা কি ভাই? জিহ্বা, আরেকটা লজ্জা স্থান। আর বাকি আছে তো আর অন্য প্রত্যঙ্গ, মাথা, হাত, জবান, পা আছে। এই অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা কি হেফাজত? গুনাহ থেকে হেফাজত। নিয়ত করা যে আল্লাহ সারাটা বছর কত গুনাহ তো হয়ে গেছে আমার মাধ্যমে, কত নাফরমানি তো হয়ে গেছে, সামনে রমজানুল মুবারক, আজকে হুজুর আলোচনা করলো অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচা, তো আমি নিয়ত করলাম এখন থেকে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে, আর যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনে এমনও কিছু ভাই বোন পাওয়া যাবে একটা রোজাও রাখে না, আছে কি না ভাই? আবার এমন অনেক ভাই বোন পাওয়া যাবে শাবান মাসের, শুধু শাবান না, সারা বছর তো রোজা রাখে, শাবান মাসে একটু বেশি রোজা রাখে, আছে না? তো যারা রোজা রাখতেছেন আলহামদুলিল্লাহ, এদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের রোজাকে সহজ করে দেন। আর যারা রোজা একটাও রাখি নাই, তারা অন্তত আগামী সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, এই একটা সপ্তাহ যেহেতু আছে, এই একটা সপ্তাহ একটা অথবা 2টা রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, সাথে কিছু নফল আমল যুক্ত করব। ফরজের পাশাপাশি কিছু নফল কি করব ভাই? যুক্ত করব। আমি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি, কিন্তু সুন্নতে জায়েদা একটাও পড়ি না। কিন্তু রমজানুল মুবারকে দেখা যাবে আপনারা 20 রাকাত তারাবি পড়বেন। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করার ইচ্ছা করেন, কিন্তু দেখা যাবে ব্যস্ততা আপনাকে আটকায় ফেলবে, বা ভিতরে যে নফস শয়তান, ওই শয়তান বড় একটা কাজ আপনার সামনে চাপায় দিবে, আপনি পারবেন না। এ কারণে প্রস্তুতিমূলক যে রমজানের এই যে বাকি যে কয়েকদিন আছে, এই কয়েকদিনে যারা কোরআন পড়তে পারেন, অন্তত প্রতিদিন আপনি কোরআনটা নিয়ে বসবেন। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আমি বলি না আপনি 10 পৃষ্ঠা পড়েন, আমি বলি না আপনি 1 পারা পড়েন, আমি বলেছি যে আপনি কোরআন নিয়ে বসেন। বসার পর যতক্ষণ আপনার পড়ার সুযোগ হয় আপনি পড়েন। ঠিক আছে না ভাই? সবার টাইম কি একরকম? আপনার সময় আছে, আপনি 5 মিনিট পড়ার, তো আপনি কোরআনটা নেন, আপনি 5 মিনিট পড়েন। আপনার সময় আছে 2 ঘন্টা, আপনার কোনো ব্যস্ততা নাই, তো 2টা ঘন্টা আপনি পড়েন। আপনার সময় আছে 15 মিনিট, আপনি 15 মিনিটই পড়েন।
মুদ্রা কথা হচ্ছে কোরআন নিয়ে বসেন। তাহলে চারটা আমলের কথা বললাম। এক নাম্বার হচ্ছে এই রমজানের বাকি যে কয়দিন আছে অঙ্গ পতঙ্গের গুনাহ থেকে বেঁচে থাকবো। দুই নাম্বার হচ্ছে নফল রোজা একটা বা দুইটা রাখবো। তিন নাম্বার হচ্ছে নফল কিছু আমল করব। চার নাম্বার যারা কোরআন পড়তে পারি এরা কোরআন নিয়ে বসবো। এবার বলতে পারেন হুজুর জিন্দেগিতে বড় একটা ভুল, কোরআন শিখি নাই। আছে না ভাই এরকম যে আল্লাহ কোরআন তো শিখি নাই, কোরআন পড়তে পারিনি। এদের জন্য আমি অনেক সময় সহজে বলি যে আপনার তো কিছু সূরা মুখস্থ আছে, কিছু সূরা মুখস্থ আছে না, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই কয়েকটা সূরা তো আপনার মুখস্থ আছে। তো আপনি একটা সময় বের করবেন। আপনি সারাদিন একটা মানুষকে 24 ঘন্টায় ব্যস্ত থাকে, তার তো একটা ফ্রি সময় আছে। ওই ফ্রিটা সময় আপনি রবের ইবাদতের জন্য বসবেন। পারবো তো ভাই ইনশাআল্লাহ? বসবেন, বসে আপনি যে কয়টা সূরা মুখস্থ পারেন ওই মুখস্থ করার চেষ্টা করবেন। কিছু সময় তাসবিহ তাহলিল আদায় করবেন, অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই আমলগুলো যদি এখন থেকে শুরু করি রমজানে আপনার জন্য সহজ হবে। আমল করব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন।